তাদের একটা আগ্রহ ছিল বরিশালের, বিশেষ করে। তো 1999 সালে সম্ভবত 100তম কে নিয়ে সেটা যে যারা গবেষক থাকবে তাদের জন্য এটা ওই সময়কার প্রধানমন্ত্রীর কাছে সম্ভবত একটা আবেদন করেছে, সেই রেফারেন্স অনুযায়ী আমি বলছি। রাজ কবি থাকতেন, তাই আমরা জানি মহাকবি ফেরদৌসির কথা আমরা সবাই শুনেছি। এবং সে বলেছে স্যার এটা কাজ শুরু হবে, তো কাজ শুরু হলে এটা আমাদের সেই জেলা পরিষদ থেকে একেবারে খুব দৃষ্টিনন্দন এটার একটা লেখার জন্য সে বিশ্ববিখ্যাত শাহনামা সে লিখে ফেলেছে, তাই করতে চাই, ঠিক আছে। এটা একটা। আর দ্বিতীয় হলো এখানে আপনারা যে এই জন্য বলছি যে ইংরেজদের টোটাল যে হিস্ট্রি সেখানে আমরা সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ এবং তাদের একটাই প্রত্যাশা এই লেখনীগুলো রিপ্রেজেন্ট করে, কিন্তু সেই অর্থে আমরা কবির একটা জন্মদিন ন্যাশনাল লেভেলে সেটাকে এটা উদযাপন হবে, হয়তো দেশের বাইরে উদযাপন হবে, সেই রকম একটা যে মেকানিজম সেটাকে আমরা করতে পারিনি। সেটা মনে হয় আমাদের স্থানীয় প্রশাসনের একটু ব্যর্থতা, নিশ্চয়ই এইভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়। তাহলে এই যারা এই বাংলা সাহিত্যের বা সাহিত্যের ছাত্রছাত্রী যারা রয়েছে, আমাদের তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী যারা রয়েছে, তরুণ প্রজন্ম যারা আছে, যুবক যারা আছে, তারা সবাই উদ্বুদ্ধ হবে। তারা সবাই এই যে একজন বৈশ্বিক রাইটার, যে আমরা হয়তো অনেক রাইটার আমাদের আছে, কিন্তু ঝালকাঠিতে আমাদের যেই কয়েকজন আছে, কবি কামিনী রায় সব বলেছেন, যারা আছে তাদের যে লেখার মান, তাদের যে অবস্থান, সেটাকে নিয়ে আমরা গর্ব করি, কিন্তু আমরা সেই গর্বের জায়গাটা সবার মধ্যে সেটা নিয়ে যেতে চাই। যে পরবর্তী বছরে আমরা চেষ্টা করব যে জীবনানন্দ যে আমাদের অহংকার, সেই অহংকারকে যেন আমরা সবার সামনে তুলে ধরতে পারি, তার সেই জন্মবার্ষিকীটি যেন আমরা আরো সুন্দরভাবে পালন করতে পারি, আরো উৎসবমুখর পরিবেশে পালন করতে পারি, সেই ব্যবস্থাই করা হবে। যেহেতু দুঃখজনক হলেও সত্যি যে তার সময়ে তার যে তিনি যে মানের কবি, যে মাত্রার কবি, সেই মান, সেই সম্মানটুকু, সেই জনপ্রিয়তা তার জীবদ্দশায় তিনি পাননি। স্যার যেটা বলেছেন যে পঞ্চপাণ্ডবদের মধ্যে যে প্রধান ছিলেন, তিনি একজন ছিলেন যিনি রবীন্দ্র যে বলয়, সেই বলয় থেকে বের হয়ে কাব্য রচনা করেছিলেন, কিন্তু তার সময় তিনি সেই মূল্যায়নটুকু পাননি, কারণ তিনি তার সময় থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন। তার যে লেখার ধরন, সেটি কিন্তু আমাদের এই মডার্ন যে যুগ, মডার্ন সাহিত্যের যে সময়, এর সাথে যায়, তার সময়টুকু কিন্তু সেইটা ধারণ করতে পারেনি। তখন অনেকেই তাকে বলেছেন যে তার কবিতা দুর্বোধ্য, কিন্তু তবুও আমরা বলবো যে তার কবিতা সেই লক্ষ্মী পেঁচা, হাঁস, গোবরে পোকা, এই বক, সাদা বক, নলখাগড়ার বন, এগুলো সবকিছুই কিন্তু উঠে এসেছে আমাদের এই ঝালকাঠির চিত্র। স্যার যেটা বলেছেন যে তার যে রূপচিত্র গল্প কবিতা, সেটা আমাদেরকে যেন আমাদের এই যে আশেপাশের প্রকৃতি, আমাদের এই ধানসিঁড়ি সবকিছুকেই মনে করে দেয়। কবি জীবনানন্দ দাশের 127তম জন্মবার্ষিকী আজ। আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, সেই ধানসিঁড়ি নদীর তীরে। আজকে ছোট্ট আকারে এই কবি, বাংলাদেশের গর্ব, ঝালকাঠির গর্ব, কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী পালন করা হয়। আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন জানাই, কবি জীবনানন্দ দাশের জন্ম এবং মৃত্যুবার্ষিকী প্রতি বছর যেন বড় আকারে উদযাপন করা হয়। 127তম জন্মবার্ষিকী কবি জীবনানন্দ দাশের। তিনি আমাদের বাংলাদেশে একজন রূপসী বাংলার বিখ্যাত কবি ছিলেন। তার জন্মস্থান আমাদের এই রাজাপুর ঝালকাঠিতে, যার জন্য আমরা প্রতি বছর এই জন্মদিন তার এবং মৃত্যু দিবস দুটোই আমরা পালন করি তার জন্মভূমি ভিটে। তিনি আমাদের একজন কবি ছিলেন, সারা বাংলার গর্ব, আমাদের ঝালকাঠি জেলার গর্ব। তার একাধিক বই আছে এবং তার স্বরচিত শত শত গান, কবিতা জনপ্রিয়তার শীর্ষে আছে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলা, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলা।
হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খশীল শালিকের ভেসে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলা। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলা। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলা। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খশীল শালিকের ভেসে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলা। কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মবার্ষিকী আজকে আমরা ঝালকাঠি জেলার রাজাপুরে বামনকাঠিতে এই কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উদযাপন করার জন্য এসেছি। আহ, আমরা ঝালকাঠি জেলার মানুষ মনে করি কবি জীবনানন্দ দাশ ঝালকাঠির একটি সম্পদ। এই সম্পদকে আমাদেরই টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। আমরা যারা এখানে আজকে এসেছি আমাদের অনেক প্রাণের দাবি আমাদের ডিসি মহোদয়কে জানিয়েছি, তিনি আশ্বাস দিয়েছেন এই সবগুলো দাবি তিনি পূরণ করবেন।